পৃথিবীর প্রাচীনতম ঘর কাবা। কোরআনের একটি আয়াতের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পৃথিবীর বুকে প্রথম গৃহ হল কাবা শরীফ। আয়াতটি হল নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে এই ঘর যা বাক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। সূরা আল ইমরান আয়াত 96। অনেক তাফসিরগণের মতে মানব সৃষ্টির বহুকাল আগেই আল্লাহ তাআলা কাবাঘর সৃষ্টি করেন। মহান আল্লাহ তাআলা বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেছেন। মুসলিম শরীফ হতে জানা যায়, একবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, এরপরে মসজিদ হলো মসজিদুল আকসা। মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু স্থানকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। মহান রাব্বুল আলামিন অনন্য এক নিদর্শন সৃষ্টি করেছেন এই কাবা শরীফ। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে হচ্ছে কাবার অবস্থান, অর্থাৎ কাবাই হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। সুপ্রিয় দর্শক, কোথায় হতে দেখছেন আপনার স্থান শেয়ার করুন, সেই সাথে জানাতে পারেন আপনার মতামত। তথ্য মতে পৃথিবীতে ভূমির সৃষ্টি হয়েছে বিশাল সাগরের মাঝখানে, অর্থাৎ এই কাবাঘরকে কেন্দ্রস্থল হিসেবে রেখেই পৃথিবীর সৃষ্টি। তাই কাবার নিচের অংশটুকু, অর্থাৎ কাবাঘরের জমিনটুকুই হচ্ছে পৃথিবীর প্রথম মাটি। ধীরে ধীরে চারপাশে ভরাট হয়ে সৃষ্টি হয় এক বিশাল মহাদেশের। পরে এক মহাদেশ থেকে সৃষ্টি হয় আরো 7টি মহাদেশের। মাটিতে রূপান্তরিত হওয়ার আগে কাবা ছিল ফেনার আকারে। সেই সময় পৃথিবীতে পানি ছাড়া কিছুই ছিল না। মাটি বিছানোর পর জমি নড়তে থাকে, হেলতে থাকে। সেজন্য আল্লাহ তাআলা তৈরি করেন বিভিন্ন পাহাড় এবং পর্বতের। আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবীর তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, হেলে না পড়ে। সূরা নাহল আয়াত 15। এরপর পৃথিবী স্থির হয়ে যায়। ধীরে ধীরে সেখানে মানব সভ্যতা গড়ে ওঠে। ঐতিহাসিক গণের মতে কাবাকে এ পর্যন্ত প্রায় 12 বার পুনরায় নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় সংস্কার করার প্রয়োজন দেখা দেয়। যারা এই মহান কাজে অংশ নিয়েছে তাদের অন্যতম হল আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সহকারী হিসেবে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আমালিকা সম্প্রদায়, জুরহুম সম্প্রদায়, বিখ্যাত কুরাইশ বংশ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। এরপর যথাক্রমে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফ রাদিয়াল্লাহু আনহু এবং সবশেষে উসমানী খেলাফতের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য। 1996 সালে কাবার বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে কাবা চত্বরকে আরও উন্নত সংস্করণ করা হয়। বর্তমানে কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সৌদি রাজ পরিবার। সৌদি সরকারের প্রধান অর্থাৎ বাদশাহ কাবা শরীফের মোতওয়াল্লির দায়িত্বে আছেন। মূলত 1400 বছর কাবার মূল গৃহের কোনো রকম সংস্কারের প্রয়োজন হয়নি, শুধুমাত্র চারপাশে পরিবর্ধন ও সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।